পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসরের কথা আমরা কম বেশি সবাই জানি। এই মহাকায় জীবেরা প্রায় 165 মিলিয়ন বছর ধরে পৃথিবী শাসন করেছিল, কিন্তু হঠাৎই একদিন প্রায় 66 মিলিয়ন বছর আগে তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। কি ঘটেছিল সেই দিন? কেন পৃথিবী থেকে হারিয়ে গেল এত শক্তিশালী প্রাণীগুলো? জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা দেখার পর এই বিশাল দেহী প্রাণীটিকে সামনাসামনি দেখার ইচ্ছে মনে জাগেনি এমন মানুষ হয়তো নেই বললেই চলে। ডাইনোসরের দেখা পেতে লক্ষ কোটি বছর আগে পৌঁছানো সম্ভব নয়, তবে আজ আমরা জানব ডাইনোসরদের বিলুপ্তির সেই রহস্যময় অধ্যায়। প্রথমত, সবচেয়ে জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত তথ্য হলো আজ থেকে 6,60,00,000 বছর আগে প্রায় 10 কিলোমিটার প্রশস্ত একটি অ্যাস্টেরয়েড বা মহাকাশে ঘুরতে থাকা কোনো ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরো মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত করেছিল, যা 100 কোটি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী ছিল। ওই গ্রহাণুর আঘাতে বিশাল ডাইনোসর সহ পৃথিবীর 3/4 প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যে তার ফলে পৃথিবীর সব ডাইনোসর মারা গিয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনার এত বিশাল বিশাল ডাইনোসররা মারা গেলেও ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়। ওই নারকীয় ধ্বংসস্তূপের মধ্যেই তারা খাদ্যের সন্ধানে নেমেছে। একটি দুটি পোকা ধরে কাটছে, আবার ছুটে গিয়ে তারা করতে আশ্রয় নিচ্ছে। কিভাবে বেঁচেছিল তারা? একবার কল্পনা করে দেখা যাক পৃথিবীর বুকে গ্রহাণুর আঘাতের পর পরিবেশটা কেমন হয়েছিল। এই আঘাতের ফলে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল মহাজাগতিক পরিবর্তন। বিশাল বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, ভূমিকম্প এবং সুনামি তৎক্ষণাৎ ধ্বংসের কারণ হলেও প্রকৃত বিপদ শুরু হয়েছিল আকাশে ধুলো ও গ্যাস ছড়িয়ে পড়ার মাধ্যমে। সূর্যালোক কমে গিয়েছিল এবং পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে গিয়ে পরমাণু শীতলতার মতো পরিস্থিতি তৈরি করেছিল। বিষাক্ত গ্যাস যেমন সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল, যা জলবায়ুর উপর বিপর্যয়কর প্রভাব ফেলেছিল। পৃথিবীর ইতিহাসে এরকম মহাদুর্যোগ এসেছিল এর আগে আরেকবার, 25 কোটি 20 লাখ বছর আগে, যাকে বলে গ্রেট ডাইন যুগ, যখন 95% সামুদ্রিক প্রাণী এবং 70% স্থলচর প্রাণী মারা গিয়েছিল। কিন্তু এত আকস্মিকভাবে নয়, অনেক দিন ধরে। কিন্তু বিজ্ঞানীরা জানালেন ডাইনোসরের বিলুপ্তির পিছনে একটি নয় বরং একাধিক গ্রহাণুর হাত রয়েছে। বিশাল আকৃতির একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে বিলুপ্ত হয় ডাইনোসর প্রজাতি, এমনটাই জানা ছিল এতদিন। পৃথিবী থেকে ডাইনোসরের পদচিহ্ন মুছে যাওয়ার সময়কালে এই গ্রহাণুর যে অপেক্ষাকৃত ছোট দ্বিতীয় একটি মহাকাশ শিলাও আঘাত হানে পৃথিবী। বর্তমান পশ্চিম আফ্রিকার উপকূলে শিলাটি আছড়ে পড়লে বড় একটি গর্ত বা ক্রেটার তৈরি হয় বলে নিশ্চিত করেছে বিজ্ঞানীরা। বিষয়টিকে বিপর্যয়কর ঘটনা উল্লেখ করে বিজ্ঞানীরা বলেছেন, এর ফলে আটলান্টিক মহাসাগর জুড়ে অন্তত 800 মিটার উচ্চতার একটি সুনামি তৈরি হয়েছিল। হেরিয়ট ওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর উইস্টিন নিকুলসন সর্বপ্রথম 2022 সালে এই গর্তটি খুঁজে পান, যার নাম নাদির ক্রেটার। তবে বিশালায়তন এই গর্তটি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। গ্রহাণুর আঘাতে সৃষ্ট এই বিপর্যয় এখানেই শেষ হওয়ার কথা নয়। বিজ্ঞানীদের ধারণা, প্রথমে প্রচণ্ড গতির বায়ু বিস্ফোরণ এবং পরবর্তীতে 7 মাত্রার ভূমিকম্পের সৃষ্টি করে বায়ুমণ্ডলে বিধ্বস্ত হওয়া গ্রহাণুটি। তবে এবারে ডক্টর নিকুলসন ও তার সতীর্থরা নিশ্চিত করেছেন যে সমুদ্রপৃষ্ঠে গ্রহাণুর আঘাতেই তৈরি হয়েছে 9 কিলোমিটার জায়গা জুড়ে সৃষ্ট এই গর্তটি। অবশ্য নাদির ক্রেটারটি তৈরির একেবারে সঠিক সময়কাল সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা। ভূতাত্ত্বিক সময়ের হিসেবে ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষ দিকে, অর্থাৎ ডাইনোসর প্রজাতির বিলুপ্তির সময়, বড় গ্রহাণুর পাশাপাশি ছোট শিলাও পৃথিবীতে এসেছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই শিলা পৃথিবীর বায়ুমণ্ডলে বিধ্বস্ত হলে বিশাল আকৃতির আগুনের গোলায় পরিণত হয়। পাশাপাশি বিশাল পরিমাণ সমুদ্রের পানি সমতলে ভাসিয়ে দিয়ে আবার সমুদ্রে ফিরে যায়, তবে এর ছাপ রয়ে যায় সমতলে। ডাইনোসরদের যুগে পৃথিবীতে তারাই একমাত্র প্রাণী ছিল না, আরও বহু রকমের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান ছিল এই পৃথিবী। সেই গ্রহাণুর আঘাতের পরও যারা মহাবিপর্যয়ে বিলুপ্ত হওয়া থেকে রেহাই পেয়েছিল, তাদের মধ্যে ছিল একটি স্তন্যপায়ী প্রাণী। এর নাম পার্গাটুরিয়াস। দেখতে যেন একটা ছোট্ট কাঠবিড়ালি আর ছুচুর শঙ্করের মতো। তাছাড়া ছিল ফিডেলফুডন নামে এক ধরনের মাংসাশী প্রাণীও, যার আকৃতি ছিল মোটামুটি একটা বেড়ালের সমান। গ্রহাণুর আঘাতের পর যেসব ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল তার মধ্যে বিখ্যাত টিরোনোসরাস এবং ট্রাইসেরাটপ তো ছিলই, আরও ছিল নানা রকম প্রজাতি। কারো ছিল লম্বা গলা, কারো হাঁসের মতো ঠোঁট, কারো গায়ে ছিল বর্মের মতো চামড়া। এগুলো সবই ওই ঘটনার পর খুব দ্রুত মারা যায়, আর তখন ওই ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীগুলো উন্নতির সুযোগ পায়।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক সারাহ শেলি বলেছেন, সেই সময়টাতে পৃথিবীতে অনেক রকম স্তন্যপায়ী প্রাণী ছিল যারা ফল, বাদাম এবং নানা রকম বীজ খেয়ে বেঁচে থাকত। তাদের উত্তরাধিকারই শেষ পর্যন্ত আমাদের মতো মানুষের উদ্ভবের পথ তৈরি করে। তাহলে ডাইনোসরদের বিলুপ্তি কি ছিল এক চূড়ান্ত পরিণতি, নাকি জীবজগতের নতুন অধ্যায়ের সূচনা? প্রকৃতি এমনই, একটি সমাপ্তি অন্য কিছুর শুরু। ডাইনোসরদের বিলুপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী এবং জীবজগৎ ক্রমাগত পরিবর্তনশীল। আবার কি এমন বিপর্যয় হতে পারে? আমরা জানি না, কিন্তু ডাইনোসরদের থেকে আমরা শিখতে পারি এমনকি সবচেয়ে শক্তিশালী প্রাণীও পৃথিবীর পরিবর্তনের সামনে টিকে থাকতে পারে না।